আজকের এই শুভ জন্মদিনের অনুষ্ঠান আমার সেই ভগবান শ্রী রামচন্দ্র দাদার পুজো না দিয়ে দাদা তুই আমার ভাই নস রে, পূর্বে জন্মে বোধহয় তুই আমার ছেলে ছিলি দাদা, কিন্তু এই জন্য তোমার ছেলে হয়ে ফিরে এলাম দাদা। এবার লক্ষ্মী ছেলে মতো এসো, পাশে বসো। এদিকে পাশে বসো, এসো। তোমার ইচ্ছে অনুসারে এই পায়ে চলে যাচ্ছে আমার গলা, সর্বাঙ্গ চলে যাচ্ছে। তুমি আমায় কি খাওয়ালে তারা? আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি যা সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, আমি আমার দাদাকে ছবে না। ঠাকুরপো, কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, তুমি বিষ খাইয়ে আমায় মারতে চেয়েছিলে। তুমি আমার নিজের স্বামীকে খাইয়েছো। ওর কোনো দোষ নেই রে ভাই, আমার নিয়তি। আমি বদলে দেবো, তোমাকে এক্ষুনি আমি হাসপাতালে যাবো। তার আর দরকার হবে না রে ভাই, আমার সময় শেষ হয়ে আসছে। ওদের তুই দেখিস ভাই, ওদের তুই দেখিস ভাই। আমি থাকতে তোমায় কাঁদতে হবে কেন? তোমাকে আমি সুখেই রাখবো। আরে ওটা তো বড্ড পুরনো ডাক, একটু নতুন করে ভাবলে কিছু হতো না? তুমি নিজের হাতে বিষ, তুমি নিজের স্বামীকে খাইছো। কাল আগামী সংবাদপত্রে তোমার ছবি দিয়ে ছাপা হবে এক স্বামী ঘাতিনী কাহিনী। তোমার দিকে ঘৃণা ধুৎকার দেবে। পাড়ার মানুষ ইট পাটকেল তোমাকে ছুঁড়ে ছুঁড়ে মারবে। তাই বলছি, তুমি যদি আমার কথার মতন চলো তাহলে তোমাকে আমি সুখে রাখবো। তার সঙ্গে তোমার ওই 3টে ছেলেকে গলা টিপে মেরে বাবার সাথে যদি ধুয়ে দাও, তোমার সব পাপ আমি টাকার জোরে ধুয়ে দেব। এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে চলো আমাদের ভাইয়ের এইখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাবা, তোর বাবার আর দেরি নয় মা, চলো আমরা এইখান থেকে ভাইদের নিয়ে, এই শয়তানটা কোনো অজ্ঞান হয়ে গেছে, এইখান থেকে ভাইদের নিয়ে আমরা চলো পালিয়ে যাই। কোথায় যাব, কোথায় যাব বাবা? যেতে তো আমাকে হবে বাবা, যেতে তো আমাকে হবে। তার আগে তোর বাবা আরে এই পবিত্র থেকে জানিয়ে যায়। বাবা, স্বামী ঘাতলে মিথ্যাবাদী, মিথ্যে বদনাম দিয়ে তোমার ছেলেদের বাঁচাতে এই পবিত্র ভিটে ছেড়ে তোমাকে
একই তারা কোথায় গেল? তবে কি ওদের ছেলে দিয়ে বাড়ি থেকে পালিয়েছে? আজ আপদ গেছে। আগামীকাল সংবাদপত্রে প্রথম পাতায় ছবিটা ফলাও করেছে রে। তোকে আমি মিথ্যের বদলে পাকে ডুবিয়ে আমার চলার পথটা পরিষ্কার করে নেব। তারপর কোনো এক নিশুতি রাতে দাদা গো, তোমার ওই পায়েসে কি বড় বিষটা আমি মিশিয়েছিল, নইলে সম্পত্তির মালিক হতাম কি করে? ওরে তোমার সৎ ছেলে সূর্যকান্ত আর নিজের ছেলে দেবকান্ত চন্দ্রকান্ত রক্তে রক্ত স্নাত হয়ে তোমাকে করাবো আমি সন্তান রক্তে পূজা পূজা সন্তান রক্তে পূজা। সর্বপ্রথমেই বাবা ভোলানাথের শ্রী শ্রী রাঙা চরণে শতকোটি প্রণাম। উপস্থিত সকল শ্রোতা মণ্ডলীকে জানাই কাকাশী পাড়ার পক্ষ থেকেই শিব পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আরম্ভ হতে চলেছে আজকের যাত্রাপালা। নমস্কার। পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ বন্দনা করে গণদেবতার আশীর্বাদ পথে করে প্রথম নাট্য ব্যক্তিত্ব গিরিশ ঘোষের চরণ যুগল স্মরণ করে মানিক ভয়া বাবা ভোলানাথ ও ৩৩ কোটি দেবতার শ্রীচরণে অভূমিনত প্রণাম জানিয়ে আরম্ভ করতে চলেছি নবতম লোকনাট্যে নিবেদিত চলতি মরশুমের এক রোমহর্ষ বেদনা বিধু অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সন্তান রক্তে মাতৃ পূজা। রচনা কানন কুমার মাইতি, নির্দেশনায় সুব্রত বাস্তি বাপি, পরিচালনায় কাগাস ঈশানপাড়া বীরভূম। হ্যালো 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 যান্ত্রিক ত্রুটির জন্য ক্ষমা চাইছি। হ্যালো হ্যালো পরিচালনায় কাগাস ঈশানপাড়া বীরভূম। মঞ্চসজ্জা সুকান্ত সর্দার নোয়াপাড়া বীরভূম। রূপসজ্জা আলোকসজ্জা ও আবহ সঙ্গে তারা তিব্বত কোম্পানি প্রযত্নে মিলন কুণ্ডু বেগুনিয়া বীরভূম। তাহলে এবার অনুমতি দিন আকাশের লক্ষ লক্ষ তারার দুঃখ যোচনা ধারাই অবগাহন করতে করতে শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা,
শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। দাও আমাদের অভয় মন্ত্র, অশোক মন্ত্র তব, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব। শুরু করছি আজকের যাত্রাপালা। সন্তান রক্তে মাতৃ পূজা। আজ থেকে 25 বছর পরের ঘটনা। আরে বাবা, বাড়ির সবাই এবার পড়াশোনা নিয়ে পাগল, কিন্তু আরে বাবা, নাচ গান রোমান্স রাজবাড়ির একমাত্র মতো সে কি আর ওই কলেজের চার দেয়ালে বন্দি হয়ে ওই বইয়ের মরা শব্দগুলো করতে পারে? না পারে না, কারণ তোমার দুই চোখে যে ভালোবাসার সুরমা পড়েছে। তাহলে সেই সুরমা দিয়ে তুমি আমার মনকে চুরি করে আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছো কেন? এ কি বলছো রজনী? আমি সরে যেতে চাইছি। ঠিকই বলেছি। আমাকে এখানে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে তুমি কোন রাজকার্য করছিলে শুনি? কিন্তু তুমি তো জানো আমার বাড়ির অবস্থা। দাদা ট্যাক্সি চালিয়ে টাকা এনে দিলে তবেই তো আমি কলেজে আসতে পারি। আর সেই জন্যই তো বলছিলাম তোমার পড়াশোনার খরচ চালাতে আমার ড্যাডির কাছ থেকে। না রজনী, এ কথা জানতে পারলে আমার মা দাদা যে ভীষণ কষ্ট পাবে, আর আমি কোনোভাবে তাদের জীবনে কষ্ট দিতে চাই না। তাহলে আমাদের ভালোবাসার বন্ধনের শুধুটাও ওই তাদের হাতে। ওরা যদি আমাকে কখনো মেনে না নেয়? না রজনী, আমি আমার মা দাদাকে ভালোভাবেই চিনি। তারা কখনোই আমার ভালোবাসাকে অস্বীকার করবে না। আর তা যদি করে তাহলে কিন্তু আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না চন্দ্র। শত বাধা বিপত্তিকে অতিক্রম করেও আমি আমার ভালোবাসাকে এমনিভাবেই বুক দিয়ে আগলে রাখবো। আর সেই বুকের মাঝে আমি জড়িয়ে ধরে বলবো, পড়লে প্রেমের জালে হে মনটা করে কান্তারা 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 কান্তারা, পড়লে প্রেমের জালে হে মনটা করে কেরি হাতরে বাজে প্রেমের নাচে কান্তারা কান্তারা কান্তারা, প্রেমের জালে হে মনটা করে বুকেরি হাতরে বাজে স্টেশন চক্করটাকে বৃন্দাবন বানানোর জন্য তোমার সালা অশেষ ধন্যবাদ। কে আপনি? এই এলাকার বস কালিয়া, এই এলাকার কালিয়ার এলাকার বসের জন্য তোমার সালা ট্যাক্স দেবে, ট্যাক্স। তার মানে মানে সালা এই তোমাদের ট্যাক্স পড়েছে ওই 1000 টাকা, ওই ট্যাক্স করার জন্য 500, আর ওই প্রকাশ্যে জড়িয়ে ধরার জন্য 500। আমি 1000 কেন, তোমাকে একটা টাকাও দেবো না। ওই ওই শালে একটু রাগ নেবার চেষ্টা করবে না। তুমি বোধহয় শোনো নে এই কালিয়ার নাম, আরে এই তো কালিয়ার নামের জোশ। আর তুমি আমাকে জানো না যে এখানে আমার ড্যাডি সদানন্দ শিক্ষানের কথায় বাঘে গরুতে 1 ঘাটে জল খায়। কিন্তু এই শর্মা খাবেন না সুন্দরে আমার হকের পাওনা টাকা, আরে হকের পাওনা টাকা না দিলে তোমার ড্যাডি আরে এই শালা পাবে আমার হাত থেকে কেউ পাচ্ছে। ওর হাতটা ছেড়ে দাও শয়তান, নাহলে তো মারা যাবে। এই দেশটা তো এখনো জঙ্গল হয়ে যায়নি, তাহলে এত জানোয়ারের দাপাদাপি কেন? ওঠো ওঠো ভাইজান। এ কি আজাদ ভাই তুমি? হ্যাঁ আজাদ ভাই, আমি কলেজে যাচ্ছিলাম, হঠাৎ ওই শয়তানটা। ওই শয়তানের শয়তানি এক্ষুনি শেষ হয়ে যাবে, কিন্তু ওই মেয়েটি? ও আমার কলেজের বান্ধবী। তাই কি রে জানোয়ার, ও হাতটা ছাড়বি না, আমি অন্য কোনো ব্যবস্থা নেব। মাইকাল হে
এই কালিয়ার হাত থেকে শিকার ছিনিয়ে দেয়। এসো সুন্দরে, এসো। কালা তোর হাত থেকে শিকার ছিনিয়ে নেবে। ওই আল্লাহ বেইনসান পাঠিয়েছে রে কালিয়া। ওঠ শয়তান ওঠ, ওঠ শয়তান ওঠ। ইয়াদ রাখিস, আর কোনোদিন তোকে যদি এই তল্লাটে দেখি, সেদিন তোকে কিন্তু আমি জিন্দা মাটিতে গোড় দেব। জরুরিয়াত থাকবে আজাতালে, তুই আমার শিকার ছিনিয়ে নিয়েছিস, তোরা দুশ্মনে জিন্দেগি ভোর ভুলবো না তোকে আমি। ওই জলদি জলদি তোমরা কলেজে যাও। তা যাচ্ছি, কিন্তু আজাদ ভাই এই কথা যেন দাদা ওয়াদা দিচ্ছি, এ কথা কোনোদিনও সূর্য ভাই জানতে পারবে না। বেশ, তাহলে আমরা আসি আজাদ ভাই। হ্যাঁ, হ্যাঁ, এসো এসো রজনী। মেহেরবান আজব তেরা দুনিয়া। এই ভাইদের লেখাপড়া শিখানোর জন্য সূর্য নিজে দুবেলা দুমুঠো ভালো করে না খেয়ে উদয় অস্ত পরিশ্রম করে চলেছে, আর সেই পয়সায় জানি না খোদা জানি না ওই সূর্যের নসিবে কি লিখে রেখেছে। ড্রাইভার, এই সালা ট্যাক্সি ড্রাইভার, ভদ্রভাবে কথা বলুন। ইয়াদ রাখবেন, ড্রাইভার হলেও আমরা মানুষ। হোয়াট? তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। চাল চলন পোশাক আচার দেখে তো ভদ্রলোকের মতো, কিন্তু মুখের ভাষাটা এত ছোট লোকের মতো অধম কেন? তুমি কি আমাকে অপমান করছো? কি ব্যাপার রতিকান্ত বাবু, কে আপনাকে অপমান করছে? আর বলবেন না স্যার, আর বলবেন না। আরে যাদের পেতে লাথি মারলে সালা কবের হয় না, তারাই তো আমাকে সালা অপমান করছে। এই ছোট লোক ট্যাক্সি ড্রাইভারটা। আরে সেই জন্যই তো ট্যাক্সি ড্রাইভার। সারা ভদ্রতা শিক্ষা যদি ওদের মতো থাকতো। ইউ আর রাইট স্যার, ইউ আর রাইট। রতন চেনে আর শুয়োরে চেনে। আর একটা বাজে কথা বললে তোকে আমি এমন কেসা ফাঁসাবো না। হ্যাঁ, এটা তো আপনারা ভালোই পারেন স্যার। চোর ডাকাত খুনি বদমাস এদের সাথে বসে এক টেবিলে চা খান, আর আপনারা এই চাকরি বজায় রাখতে নিরীহ সাধারণ মানুষদের কি কি বললেন আজকাল? আরে স্যার, যেদিন স্যার যেদিন আরে পথের কুকুর মানুষকে কামড়ায়, তাই বলে সেই কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় না স্যার। যাক, ওনার কথা মতো আজ তোকে আমি ছেড়ে দিলাম। চলুন চলুন রতিকান্ত বাবু, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলুন। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ তুমি কোথায়? একবার এসে দেখে যাও। তোমার আত্মত্যাগ আর সম্মান নিয়ে করা ভারত জননী আজ অজর নগরে কাঁদছে। বাংলা তাহলে তিনি লজ্জায় ঘিরাই গলায় দড়ি দিতে হরিরাম ওই বাদল দিলে তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারতেন না। ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর তার নিজের রচনা সংবিধানের অবমাননা দেখে তিনি তার নিজের গালে নিজেই থাপ্পড় মারলেন। তার মানে তুই বলতে চাস আমরা সংবিধানকে অপমান করছি, তাই তো? না, না, সম্মান জানাচ্ছ সম্মান। কুচক্রী শয়তানদের প্রতিপালন করে সাধারণ মানুষের মাথায় লাঠিচার্জ করাটাই দেশের সম্মান। সরকারি পেট্রোল পুড়িয়ে নান্দাবাজ লুপ্তেন্দ্রের হাওয়া খান হইতো এদেশের সংবিধান। চুপ করো পাগলা ভাই। না না, চুপ করো। আমি চুপ করবো না। এদেশের নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনের হাজারো অন্যায় আর দুর্নীতি সহ্য করাটা জনগণের একটা ম্যানিয়া হয়ে গেছে। সবাই নিপাট ভদ্রলোক হয়ে বেঁচে থাকতে চায়, তাই তারা ভুলে গেছে প্রতিবাদের ভাষা। আর তুই ময়দানে নেমেছিস এই দেশটাকে উদ্ধার করার জন্য, কিন্তু তুই মনে রাখিস আমি নামে রতিকান্ত, স্বভাবে শান্ত আর কাজে দুরন্ত। ভজনের তোর এই গলাটাকে টিপে আমি
ওই মৃত্যু হয় আর বোমাগুলি পিস্তল দেখিয়ে মানুষকে কিছু দিনের জন্য চুপ করিয়ে রাখা যায়, কিন্তু চিরকাল নয়। তোর ওই পাগলের ফলাফের কি মূল্য আছে তুই বলতে পারি? কথাই বলে ছাগলে কিনা খায়। আর ছাগলে কিনা বলে, আর সেই ছাগলেই তো এই দেশটাকে খেতে খেতে একেবারে অন্তর্জার শূন্য করে ফেলেছে। আরে ভাই, সেই ছাগলেই তো এই দেশটা চালাচ্ছে, তাও মানুষ মেনে নিচ্ছে, কিন্তু তোমার মতো পাগলা ভাইয়ের কথা আরে কি মানবে? না না, আমি পাগল নই, আমি পাগল নই, আমি একটা জ্ঞান পাগলা। তাই তো পুরা দেশের প্রান্ত থেকে অন্য প্রান্ত আরে মানুষের কানে কানে বিতরণ করে মূল্যহীন জ্ঞানের বাণী। কিন্তু বর্তমান সমাজে আর তোমার এই জ্ঞানের বাণী এরা কি সবল করবে? নিশ্চয় করবে। এদেশের শাসক শোষক আর শয়তানদের যৌথ আক্রমণে তাহলে পৃথিবীতে তারা এই জ্ঞান বাণী গ্রহণ করতে বাধ্য হবে। তোর আগে তোর ওই জ্ঞান বানিয়ে আমি চিরতলে স্তব্ধ করে দেব। আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না রজনীকান্ত বাবু, ওর ব্যবস্থাটা আমি করব। লকাপে ফেলে এমন 3rd ডিগ্রি প্রয়োগ করলই না। সাবধান দারোগা বাবু, গায়ে পাগলার গায়ে যদি আপনি হাত দেন তাহলে একটা পাগলাকে মিথ্যা কেসে হেনতা করার জন্য আমি এসপি স্যারের কাছে নালিশ জানাবো। এই জীবন সংগ্রামের মহারণে ন্যায়ের কাছে নয়, অন্যের কাছে পাপ আর মানুষের কাছে অমানুষ আজ দিকে দিকে জয়লাভ করে চলেছে। পাগলা মা, ও মা, কোথায় গেলে সবাই? তাড়াতাড়ি টাকাটা দাও, আমার যে কলেজে দেরি হয়ে যাচ্ছে। না, এদেরকে নিয়ে আর পারি না। ও মা, কোথায় গেলে সবাই? আর নিঘাত ট্রেনটা ফেল হবে। আরে থাক মেজা থাক, ওভাবে চিৎকার করে ওই পাড়া পশ্চিমের বোঝায় নিজে দিন দুপুরে বাড়িতে ডাকাত করেছে। আরে দেখ, তুই বুঝতে পারছিস না এই ট্রেনটা ফেল করলে আর রজনীর কাছে ঠিক সময় পৌঁছতে পারবি না, এই তো। আর তার ফলে তোর মুখে নেমে আসবে আমাবস্যা, দু চোখে দেখবি অন্ধকার। তার মানে আরে তোর কথা তো আমি এই সহজ মানেটা যদি বুঝতে না পারো তাহলে তুমি এই পড়াশোনাটা ছেড়েই দাও। কেন? এত সহজ কথাটার মানে বুঝতে যদি না পারো, এই দাদার এত মেহনতের টাকাগুলো খরচ করে তোমাকে পড়াশুনো শিখিয়ে কি লাভ বলো? আরে বাজে খরচা করবো কেন, যেখানে কলেজে ফ্রিজই জমা দিতে পারিনি। তাতে কি হয়েছে রে? তাতে কি হয়েছে? কাল দিতে পারিসনি, আজ দিবি। বদ্দা, কিন্তু তুমি আজ এত টাকা পাবেই বা কোথায়? এই দুদিন ধরে যে তোমার ট্যাক্সির ধর্মঘট চলছে দাদা। আরে তাতে কি হয়েছে? ওরে দেব, যাদের কেউ নেই তাদের যে ভগবান আছে রে ভাই। ও, তাহলে ওই ভগবানই বুঝি তোমাকে এই টাকা ভরিয়ে দিয়েছে 2 হাত? ভরিয়ে না দিলেও যা দিয়েছে অন্তত এই তো চন্দ্রের পিজের টাকাটা হয়ে যাবে। হ্যাঁ নিচ্ছি দাদা, কিন্তু তার আগে তোমায় বলতে হবে এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? তার মানে তোরা কি মনে করিস আমি কি চুরি ডাকাতি কিংবা কোনো অসৎ পথে? না না না, আমরা তা বলিনি বদ্দা। আমরা জানি তুমি তো জীবনে ওই কাজ করবে না বদ্দা। তাহলে তোদের এই টাকাগুলো নিতে আপত্তি কোথায়? এর থেকে অনেক বেশি দুর্দিনে মার আমি যে কিভাবে এই সংসারটা চালাতাম তখন অবশ্য তোরা তখন অনেক ছোট ছিলিস বদ্দা, রে। কিন্তু আজ আমরা বড় হয়েছি দাদা, তোমাদের দয়ায় শিক্ষায় দীক্ষায় আমরা মানুষ হয়েছি, তাই তোমাদের সুখ দুঃখের খবর রাখাটাই আমাদের কর্তব্য। মা, কর্তব্য পালন করতেই বুঝি তুই বদ্দার কাছে কই ফিরে চাইছিস? মা, মা। ঘাম রক্তের বিনিময়ে আজ তোরা বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, আর তার কাছে তোদের শিক্ষার গরব করছিস। না মা না, সে অধ্যত্ত যে আমাদের কোনোদিন হবে না। আমরা একটা কথা জেনে রাখিস, সূর্যের আলো আজ তোদের শিক্ষিত করে তুলেছে, ওর চোখের জলে ধুয়ে দিয়েছে তোদের চলার পথ।
তোদের মুখে ফুটে আছে তৃপ্তির হাসি, সেই হাসি যেন কোনোদিন ওকে ব্যঙ্গ বিদ্রোহ না করে। আরে করবে না মা, করবে না, কারণ ওরা যে আমার ভাই, ওরা কি কখনো পারে আমাকে কষ্ট দিতে, আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে? বলো মা, বলো পারে, সূর্য পারে। মা। এই সমাজ